ঐক্যবদ্ধ কেন হয়েছি? কারণ আমাদের একটা আশা আছে, হৃদয়ে দুঃখ আছে, আশাও আছে। দুঃখ কি? আজ পর্যন্ত কেউ সংসদে দাঁড়াইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আজ পর্যন্ত কেউ আমাদের বাংলাদেশের সংসদে গিয়ে সালাতু সালাম দিয়ে নবীকে একবার দাঁড়াইয়া সালাম দিয়ে সংসদের পার্লামেন্টের দিবস শুরু করেনি। আমাদের অন্তর একটা আশা, পার্লামেন্টের মধ্যে এমন একজন আশিকে রাসূল যাবে যে বক্তব্য দেওয়ার আগে আমার নবীর প্রেমে সালাতু সালাম দিয়ে ইশকে মুস্তাফা নিয়ে বক্তব্য দিবে। এই আশা আমার নাকি আমাদের সকলের? দেখি কার কার অন্তর থেকে হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এই আশা যদি রাখতে হয়, আগামীবার যখন সংসদ নির্বাচন আসবে আমরা দেখব না টাকা কোন দিকে, আমরা দেখব রাসূলের প্রেম কোন দিকে আছে। যেদিকে রাসূলের প্রেম যাবে আমার ভোটটাও সেদিকে যাবে, যেদিকে রাসূলের প্রেম নাই সেদিকে আমাদের ভোটও নাই। আমরা সুন্নিরা এই দিক দিয়ে খুবই দুর্বল। সুন্নিরা যদি চায় বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে কম করে হলেও ২০০টা আসন নেওয়ার মতো ক্ষমতা, যোগ্যতা, সমর্থন সুন্নিদের আছে, কিন্তু আমরা গোমরা হয়ে গেছি। কখন? ইলেকশনের টাইম এলে কেউ ৫০০ টাকা দিয়ে বেচা যায়, কেউ ১০০০ টাকা দিয়ে বেচা যায়। তো ৫০০ টাকা দিয়ে কদিন বাদ খাইবে? ১০০০ টাকা দিয়ে ২ দিন চলিতে পারিবে, ৫০০ টাকা দিয়ে ইয়ার পর আর চলিবার কোনো যোগ্যতা আছে না। আবার তত কি গরম পড়বে খামাইয়ারে। অতএব আমরা সেদিকে দেখবো না, আমরা দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। নবীর প্রেম যেদিকে আমাদের ভোট যাবে সেদিকে আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার, বলো জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার। এই নিদানে কে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার, বলো জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার। রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি, রূপের রাজা বটে তুমি হায়রে তাহার এক রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, হায়রে আমি তুমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার।